মিস্ত্রি আমাদের আলম ভাই বগুড়া থেকে যুক্ত হয়েছে। আলম ভাই বিএমপি করে কিন্তু একজন ভালো সমালোচক, কথা বলেন সুন্দর, আমার খুব পছন্দের মানুষ। আলম ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি মাসুদ ভাই, শুনতে পাচ্ছি। আলম ভাই, আজকে আপনার কাছে আমার প্রশ্ন হলো যে 12ই ফেব্রুয়ারি কি আসলে নির্বাচন হবে নাকি নির্বাচন করতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনূস? সবকিছু পরিবেশ মিলে আপনি কি বুঝতে পারছেন, কি বুঝেন, মাঠের অবস্থা কি? জি মাসুদ ভাই, আমার সব দর্শক যারা দেখবে তাদেরকে সহ আসসালামু আলাইকুম। আমার ওয়ালাইকুম প্রথম কথা সালাম। যেটা মনে পড়লো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলল যে প্রথম আলো আর ডেইলি স্টারকে আপনার ভাঙ্গা অন্যায় হয়েছে, এরকম কথা বলছে না মাসুদ ভাই? জি, এরকম বলছে, গণতন্ত্রের উপর আঘাত এসেছে। কিন্তু এরকম কথা বলছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান যখন আপনার 2007-08 সালে যখন এই মতিউর রহমানই যখন বলছে যে আজকে যে বললো যে মতিউর রহমান যে আমাদের অন্যায়টা কি, কিন্তু রাইট। সেখানে 2007-08 সালে এই মতিউর রহমান বলেছিল যে তারেক জিয়ার বিচার সম্পন্ন করা উচিত। সেই মতিউর রহমান আজ কিভাবে বলে, আর মির্জা ফখরুল ইসলামী কিভাবে বলে যে প্রথম আলো ভাঙ্গা আমাদের অন্যায় হয়ে গেছে? তাহলে এ ধরনের কথা ইনারা কি ইতিহাস মনে আঁকে না? ইনারা কি ইতিহাস মনে আঁকে না? কখন কে কে কার বিরুদ্ধে কথা বললো, ইনারা কি ইতিহাস মনে আঁকে না? তা এখান থেকে একটা কথা, এখন ঘটনা হলো কি যে মাসুদ ভাই, যে আমার কোন কোন নেতা কর্মীকেই আমি হত্যার পক্ষে নই। আমি কোন নেতা কর্মীকে হত্যার পক্ষে নই। কেউ যাতে আপনার মনে করেন যে হত্যার শিকার না হয়, খুন খারাপির শিকার যেন না হয়। আর সবগুলো কথাই মাপে যুগে বলতে হবে। আর অনেকে করছে যে আওয়ামী লীগও ভোট করুক, বিএনপিও ভোট করুক। আচ্ছা, আওয়ামী লীগও ভোট করবি, বিএনপিও ভোট করবি, এটাই যদি হয় মাসুদ ভাই, এটা আমার প্রশ্ন। সেটা হলো কি যে আপনি উত্তর দেন আর আরেকজন উত্তর দিবে, দেব যা যে দেয় দিবে। কিন্তু ওনাদেরকে যে ভোটের যদি অর্ডার দেওয়া হয়, তাহলে কি আমরা কি মানে আসামিগুলো ঠিক মতো ধরতে পারবো? আমার মনে হয় যে ভোটার, জি, মানে ওনাদেরকে আমি ভোটের অর্ডার দিই। আমার ব্যক্তিগত প্রশ্ন, সবাই ভোট করুক, এই ভোট করবে গেলেই তো আপনার সবগুলো আসামি বাইরে আসবে। তাতে আরো আমাদের সহজ হবে যে ভোট করতে আসো, নিজের লোক আসো, আমার বাঁচতে সহজ হবে, আমার প্লেয়ার বাঁচতে সহজ হবে, দুর্নীতি আরো ধরা পড়বে, আরো কিছু বেশি লোক ধরা পড়বে। এই অর্ডারটা দিলেই তো আর ওনাদের ভোট করতে দেওয়া হলো না। আমার অর্ডারটা দিয়ে আমি বিশ্বর কাছে আমি আমার মন খুলেসা করলাম যে হ্যাঁ, আমি সবাইকে আমি অর্ডার দিছি ভোট করার জন্য, আসো, আমরা তো জাল পাইতে থাকবো ধরার জন্য। ভেরি গুড, আমি একটা, এক্সিলেন্ট, স্যালুট। জি আপনাকে সুন্দর আপনার পরামর্শ যে আমরা আমরা ওই যে বলে না কারেন্ট জাল পাইতে রাখবো, কারেন্ট জাল, জি জি কারেন্ট জি জাল, ছোট মাছ বড় মাছ সব আটকা। তো জি আমরা কারেন্ট জাল পাইতে আওয়ামী লীগ রে কমু বুটে আসো, আওয়ামী লীগ বুটে সবাই আসো, জাতীয় পার্টি আসুক। হ্যাঁ, জাতীয় পার্টির কিন্তু জিএম কাদেরের ফরম উড়াইছে রংপুরে তার লোকেরা, আজকে জি উড়াইছে। মাসুদ ভাই, আমার কথা হলো যে আমার জ্ঞান থেকে সবাই ভোটের অনুমতি দেন। আপনারা সব দল থেকে ভোটের অনুমতি দেন। কে কার মধ্যে ঢুকে আর কে কার মধ্যে আসে, এখান থেকে আমরা অনেক প্লেয়ারকে ধরতে পারবো, অনেক বড় বড় আগব বলকে ধরতে পারবো আমার থিওরিতে আর কি। মাসুদ ভাই, আমি অত দূর জানি না, আর আজকে বেশি কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি সুন্দর কথা বলেছেন, আপনার কথার উত্তরটা নিয়ে যান, এখানে দর্শকরাই আপনার কথার উত্তর দিবে, আমি না। গোলাম রব্বানী, দর্শক গোলাম রব্বানী, এই যে আমাদের আলম রাজমিস্ত্রি আলম ভাই যে কথাগুলা বলেছে, প্রস্তাবগুলা দিয়েছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেছে, উনি কিন্তু বিএনপি করে, আপনি কিন্তু জামাত করেন। আমি কিন্তু চিনি, আপনাদের চেহারা আমার জানা আছে, কে কোন দলের সাপোর্টার সাপোর্টার আপনারা। তো উনি বিএনপি কইরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রে কইছে কেন মতিউরের প্রেমে পড়লো মির্জা ফখরুল। এই বিষয়ে আপনি কি মনে করছেন গোলাম রব্বানী? জি আসসালামু আলাইকুম, কেটিভি 24 সৈয়দ মাসুক ভাই।
জি, আমার আলম রাজমিস্ত্রি ভাই যেটা কথাটা বলেছে, উনি মানে বিএনপি করার পরও মানে সঠিক কথা বলেছে আর কি। বর্তমান সময়ে কিন্তু অনেক মানে বিএনপির লোক কিন্তু মানে যেটা আসল কথা সেটা কিন্তু বলে না, দলের কারণে মানে দল অন্ধ আর কি। যারা দল অন্ধ তারা সঠিক কথা বলতে পারে না। তো আসলে যে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যে অভিযোগ যে তারা যে কোনো ঘটনাকে, বাংলাদেশের যে কোনো ঘটনাকে তারা জঙ্গি নিয়ে নাটক হচ্ছে 4টা চ্যানেলেই লিংকটা দেওয়া আছে, এগেন আমি দিয়ে দেব, এখন এগেন আমি দেব, আপনারা যাতে করে যুক্ত হতে পারেন। আলম ভাই কি জানি বলবেন, 1 মিনিট বলতে পারেন। হ্যাঁ, আলম রাজমিস্ত্রি। ভাই আলম, আসসালামু আলাইকুম। আমার এক দর্শক ভাইয়ের থেকে আমি ওই নিরাপত্তার জি ব্যাপারে একটা কথা বললো। আমি যেটা পাইলাম আর কি, আমার হাদি ভাইয়ের নির্বাচনের অংশ নিছিল এই খুনি। নিরাপত্তার ব্যাপারে আমাদের সচেতন থাকা খুবই দরকার, যে আপনি নির্বাচন করতেছেন বা এনসিপির নেতা হোক, যে কোনো নেতা হোক, কারোই আমরা মৃত্যু কামনা করি না, কিন্তু আপনাদের শত্রু আপনাদের চিনতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী এইভাবে নিরাপত্তা মনে হয় যে দিতে পারবে না। আর ভারত বিরোধী আমরা যে কথাই বলি না কেন, ভারত বিরোধী যে কথা বলি, আমি সাধারণ জ্ঞানে যেটা বুঝি মাসুদ ভাই, আমার দিনাজপুর জেলা থেকে বরিশাল 250 ফিট ডাউন। আমার ভারতকে আমরা সবাই ঘৃণা করি, কিন্তু ভারতকে ভালোবাসতে হবে, কূটনীতিক দিয়ে সুষম বন্টন দিয়ে ভারতকে ঠিক করতে হবে। কিন্তু সরাসরি ভারতের উপরে যদি আমরা এইভাবে অগ্রসর হই, ভারত আল্লাহ না করুক আমাদের নামা দেশ, আমি যেটা ভয় করি, আমার জ্ঞানে ভুল হতেও পারে মাসুদ ভাই, যদি কয় সবগুলো পানি ছাড়িয়ে দিলাম, তাহলে আমাদের অর্ধেক মানুষ ভাসে চলে যাবে। ভারতকে ঠিক করতে হবে ভালোবাসা দিয়ে, কূটনীতিক দিয়ে। আর ভারতকে এইভাবে হুঙ্কার ছেড়ে ঠিক করা যাবে না। এগুলো দেখেন, ভারত আপনার কূটনীতিক, ওই আপনার হলে যে রাশিয়াও শত্রু, আমেরিকাও শত্রু, চীনও শত্রু, তাহলে সব দেশের সাথে ভারত কূটনীতিক ভাবে আগে থাকে কিভাবে? কিন্তু আমাদের কূটনীতিক দুর্বলতা আছে, এইটুকুই মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ, আপনার মতামত দিয়েছেন। আ- এখানে এখানে কেউ স্পিকার খুলবেন না, আমি নাম বলার পরে খুলবেন।